আমরা যেদিকে যেতে চাই প্রাণ চালাও ফোয়ারা জিনসেরি স্যাম্পেল রাম এই তো জীবন যাক না যেদিকে যেতে চাই প্রাণ চালাও ফোয়ারা জিনসেরি স্যাম্পেল রাম। খুব সুন্দর, একবার জোরে করে হাততালি হোক। অঞ্জনদা এত সুন্দর ধরে অনেকক্ষণ ধরে আমাদেরকে, এবং শুধু আমাদের নয়, যারা এখানে বিপুল সংখ্যক মানুষ যারা এখানে উপস্থিত আছেন প্রত্যেককে মনোরঞ্জন করে যাচ্ছেন, আমরাও তাকে কৃতজ্ঞ ধন্যবাদ জানাই। যদি সম্ভব হয় একটু আসবেন। আমাদের শিল্পী শ্রী অঞ্জন দে এতক্ষণ ধরে যে সুন্দর গান পরিবেশন করলেন, তার গানে খুশি হয়ে আমাদের প্রিয় খোকন দেব মহাশয় অনলাইনে আগেও দিয়েছেন। অনন্ত আমারি গান, অনন্ত আমারি গান, এই থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। জোরে করে হাততালি। সুব্রত দে এসছো? কেবল কোলগেট ম্যাক্স ফ্রেশ আছে। দেশে বিদেশে নির্ভীকতায় সাহসে একটাই না প্রকাশে তকমা তকমা তকমা। জানুন, জানাতে থাকুন। ওই আকাশের সূর্য তারায় ছড়ালো আমারি গান, ওই বাতাসের যাওয়া তকমার দর্শকদের জন্য অনেক অনেক অভিনন্দন। তকমার দর্শক যারা আছেন তারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর সঙ্গে থাকুন। আমাদের প্রিয় বিধায়ক মাননীয়া ফিরদৌসী বেগম মহাশয়, এবং দেখুন আসার সাথে সাথেই তিনি কিন্তু নিজের হাতে দায়িত্ব তুলে নিলেন। প্রসাদ বিতরণ অনুষ্ঠানে নিজেই প্রসাদের ভাণ্ড ধরে প্রত্যেককে প্রসাদ দিচ্ছেন। এমন বিধায়ক সত্যি আমাদের নয়, আমাদের সমগ্র উত্তর সোনারপুরের গর্ব। তিনি আমাদের
অত্যন্ত প্রিয়, আমাদের সমগ্র 30 নম্বর ওয়ার্ডবাসীর গর্ব, আমাদের প্রিয় বিধায়িকা, এবং আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় 30 নম্বর ওয়ার্ডের সম্মানীয় পৌরপিতা শ্রী সঞ্জিত কুমার চ্যাটার্জি মহাশয়, তিনিও উপস্থিত আছেন। আচ্ছা, আপনাদের কেমন লাগছে? প্রসাদ খেয়ে ভালো লেগেছে তো? আর কেমন লাগছে? বিধায়ক প্রসাদ দিচ্ছেন, আপনারা একটু বলুন, ভালো লাগছে তো? ভালো হয়েছে, কেমন লাগছে আপনার ভালো প্রসাদ? হয়েছে, দাঁড়িয়ে খেয়েছি তাও ভালো লেগেছে। বাহ, বাহ, বাহ। হ্যাঁ, খুব ভালো হয়েছে। আমাদের প্রিয় বিধায়ক তিনি প্রসাদ একটু দাও না, একটু দিও। আচ্ছা, এই প্লাস্টিকটা না ফাটা একটু এই সাইডে। বিপুল সংখ্যক মানুষ যারা প্রসাদ গ্রহণ করছেন এখানে, এবং অপেক্ষারত বহু মানুষ রয়েছেন, মানুষও রয়েছেন যারা প্রসাদ গ্রহণ করবেন, এবং আগেও প্রায় 1000-এর ওপরে মানুষ যারা প্রসাদ গ্রহণ করতে গেছেন। আমাদের মাঝে এখন আমাদের প্রিয় বিধায়ক উপস্থিত হয়েছেন, এসেই তিনি কিন্তু সঙ্গে সঙ্গে প্রসাদের জায়গা তিনি ধরে নিয়েছেন এবং সবাইকে মিষ্টিমুখ করাচ্ছেন। অত্যন্ত গর্বের মুহূর্ত এটা। এই নয় যে এই প্রথমবার, তিনি যখনই আমাদের যে কোনো প্রোগ্রামগুলি আসেন তিনি কিন্তু আমাদের 30 নম্বর ওয়ার্ডে যখনই তিনি আসেন তাকে আমরা কিন্তু সবসময় দেখি তিনি এরকম উদ্যোগ নিয়ে নিজে থেকেই সকলকে প্রসাদ দেন। এখানে এখানে ভাবি আরেকটা টেবিল আছে। সকলকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে সকলে ভালো থাকবেন, এবং যারা যারা প্রসাদ গ্রহণ করবেন ইচ্ছা রেখেছেন চলে আসুন আমাদের লস্করপুর বটতলা শিব মন্দির প্রাঙ্গণে, সেখানে প্রসাদ বিতরণ চলছে। আপনাদের সকলের ভালো থাকা সুস্থতা কামনা করে এই লাইভ ভিডিও এখানেই শেষ করছি। সকলে ভালো হ্যাঁ, আমারও এসে চলো কোথায় কোথায় নিয়েছে আর দেবো হ্যাঁ এটা খাই না কোনো হ্যাঁ উঠে গেছে বলে দেবো নিয়েছে বলে দেবো একটু কেন কাকে দেবো এই কাস্টমার ও জানেন তো হ্যাঁ গুড আপনারা নেবেন না? উত্তর বিধানসভার সকলের প্রিয় কাজের মানুষ ফিরদৌসী বেগম মহাশয়া উপস্থিত হয়েছেন। রাজপুর সোনারপুর পৌরসভার পৌর পরিষদ জনাব নজরুল আলী মণ্ডল মহাশয় উপস্থিত আছেন। 30 নম্বর ওয়ার্ডের পৌরপিতা সকলের প্রিয় সঞ্জীব কুমার চ্যাটার্জি মহাশয় উপস্থিত আছেন। বিশিষ্ট সমাজসেবী সজল সাহা মহাশয় উপস্থিত আছেন। বোড়াল ব্যবসায়ী সমিতির সহসভাপতি খোকন দেব মহাশয়। প্রতি বছরের মতো এবছরও 30 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এবং আমাদের সকলের প্রিয় পৌরপিতা সঞ্জিত কুমার চ্যাটার্জির উদ্যোগে শিবরাত্রি উপলক্ষে যে শিব পুজো থেকে শুরু করে শান্তিযজ্ঞ থেকে শুরু করে এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, একই সাথে ভোগ প্রসাদ বিতরণ অনুষ্ঠানের হয়। আজ সেই ভোগ প্রসাদ বিতরণ অনুষ্ঠান হচ্ছে। বিপুল সংখ্যক মানুষ, প্রায় 5000 সংখ্যক মানুষ এখানে ভোগ প্রসাদ গ্রহণ করবেন বসে। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের সকলের প্রিয় সোনারপুর উত্তরের সম্মানীয় বিধায়ক মাননীয়া ফিরদৌসী বেগম মহাশয়া
উপস্থিত হয়েছেন রাজপুর সোনারপুর পৌরসভার ভারপ্রাপ্ত সিআইসি জনাব নজরুল আলী মণ্ডল মহাশয়। তাদের উপস্থিতিতে আমাদের এই আজকের এই ভোগ প্রসাদ বিতরণ অনুষ্ঠান আরও সুন্দর থেকে সুন্দরতর এবং সম্পূর্ণ হয়ে উঠেছে। উপস্থিত আছেন আমাদের এখানে বিশিষ্ট সমাজসেবক শীতল পাল চৌধুরী মহাশয়, তিনি বোড়াল ব্যবসায়ী সমিতির সহসভাপতিও উপস্থিত আছেন। মন্দির কমিটির প্রেসিডেন্ট শ্রী দুলাল চন্দ্র দে, মন্দির কমিটির সম্পাদক অরুণ শীল আছেন, আমাদের 30 নম্বর ওয়ার্ডের কনভেনার শ্রী মানিক কংস বণিক, এছাড়াও আছেন বিশিষ্ট সমাজসেবক সজল সাহা থেকে শুরু করে উপস্থিত আছেন আমাদের মাতৃশক্তি বোনেরা মায়েরা, নেতৃত্ব রিম্পা দেবনাথ আছেন, আমাদের 30 নম্বর ওয়ার্ডের উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক শ্রী পার্থসারথী দাস, তাকেও আমরা স্বাগত জানাচ্ছি। ঢালাই হোক বা ভিত, এই সিমেন্টেরই হবে জিত। শহর থেকে গ্রাম নির্মাণে একটাই নাম, রাশমি সিমেন্ট। এবার নির্মাণ হবে সুপারহিট। আমরা কথা বলে নিচ্ছি 30 নম্বর ওয়ার্ডের পৌরপিতা সঞ্জিত চ্যাটার্জির সাথে। সবেমাত্র শিবরাত্রি উদযাপন হয়েছে এবং আজকে সেই মহাভোগ বিতরণ হচ্ছে। প্রচুর মানুষ এখানে মহাভোগ নেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে রয়েছে। কি বলবে এই এরকম জনস্রোতকে? এটা আমাদের আশীর্বাদ 30 নম্বর ওয়ার্ডে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বারবার করে বলেন যে আমাদের বিশেষ করে তৃণমূল কংগ্রেস যারা, তাদের একটাই উদ্দেশ্য মানুষের সাথে থাকা, মানুষের হয়ে কাজ করা। আজকে আমাদের এই যে মহাভোগ হচ্ছে, ইতিমধ্যে কয়েক হাজার মানুষ মহাভোগ গ্রহণ করেছেন এবং নিশ্চয়ই দেখতে পাচ্ছেন তারা দাঁড়িয়ে রয়েছেন। আরো রাত্রি প্রায় 1টা পর্যন্ত চলবে মহাভোগ। মোটামুটি কতজন মানুষের মধ্যে মহাভোগ গ্রহণ করবে? অলরেডি 2000 মানুষ মহাভোগ গ্রহণ করে নিয়েছে। আমরা 1000 লোককে মহাভোগ দেওয়া হবে। এছাড়াও তো পার্সেলও রয়েছে, মানে বাড়ি বাড়িও যাচ্ছে। 1000 পার্সেল রয়েছে। তো প্রতি বছর এরকম একটা অনুষ্ঠান, এবং এর সাথে যেটা শোনা গেছে যে এই ওয়ার্ডের সেরা দিদি, মানে দিদি নাম্বার 1ও হয়। একদম গতকাল এটা হয়েছে। প্রথম দিন তো যজ্ঞ হয়েছে, শিব পুজো হয়েছে, মহেশ্বরের আরাধনা হয়েছে, সারা হয়ে চলেছে। 7 জন সন্ন্যাসী ছিল, তারা যজ্ঞ করেছে, বিশ্বসাধনী যজ্ঞ। তারপর দিন দিদি নাম্বার 1, আজকে মহাভোগ। আগামী দিনে আর কিছু এরকম পরিকল্পনা আছে, যেহেতু সামনে নির্বাচন? সারা বছর ধরেই আমরা এলাকার সমস্ত মানুষ, যেমন মমতা বন্দ্যোপাধ্যায় যে নতুন একটা প্রকল্প গ্রহণ করেছেন যুব সাথী, সেই প্রকল্পের যেমন কাজ চলছে সাথে সাথে আমাদের রাজপুর সোনারপুর পৌরসভার প্রত্যেকটা মানুষকে বিনা পয়সায় জল, সেই কর্মসূচিও চলছে। সেই কর্মসূচির অঙ্গ হিসেবে 30 নম্বর ওয়ার্ড প্রায় প্রত্যেকটা মানুষকে রাজপুর সোনারপুর পৌরসভা এবং বিশেষ করে আমাদের সিআইসি নজরুল আলী মণ্ডল, একটু আগেই আমাদের মধ্যে উপস্থিত ছিলেন আমাদের বিধায়ক, তিনিও ছিলেন, এবং মহাভোগে তারা দাঁড়িয়ে থেকে প্রসাদ বিতরণ করেছে। এটাই হচ্ছে আমাদের বাংলার কৃষ্টি, বাংলার কালচার। বিশেষ করে দিদি যেটা বারবার করে বলেন যে ধর্ম যার যার, উৎসব সকলে, সেই অর্থেই। এবং আমাদের এখানে হিন্দু মুসলিম, যেহেতু বিদ্যুৎ একজন সংখ্যালঘু, নজরুল আলী মণ্ডল একজন সংখ্যালঘু, কিন্তু এখানে কোনো সংখ্যালঘু সংখ্যাগুরুর কোনো বিষয় নেই, এখানে সবাই এক।